লিমিটেড 4টে ভিডিও দেখলে, এই লিমিটেড 4টে ভিডিও দেখলে তোমরা 100% এখান থেকে অঙ্ক কমন পাবে এবং কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে, বুঝতে 1% সমস্যা হবে না। তাই লিমিটেড 4টে ভিডিও দেখো, তো পরীক্ষার একদম হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে লিমিট আমি করাচ্ছিলাম, সেই লিমিটের অলরেডি 3টে ভিডিও আমি দিয়ে দিয়েছি। আমাদের এসএন দে বই, সুরেন্দ্রনাথ দে বা ছায়া প্রকাশনী বই, সেই বইয়ের প্রশ্নমালা লিমিটেড যে এমসিকিউ সিরিজ ছিল, প্রশ্নমালা ছিল, সেখানে অলরেডি 3টে ভিডিও আমি করে দিয়েছি। আজকে পার্ট 4। অলরেডি আমি 111 পর্যন্ত অঙ্ক আমি করিয়ে দিয়েছি 3টে ভিডিওতে, ঠিক আছে? যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আজকে দেখো 112 থেকে 120 পর্যন্ত অঙ্ক করলে আমাদের এমসিকিউ পুরো সিরিজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে হচ্ছে লাস্ট পার্ট, এই লিমিটের লাস্ট পার্ট। দেখো 112 থেকে 120 পর্যন্ত এমসিকিউ অঙ্ক আমরা আজকে সলভ করবো এই লিমিটের, তাহলে আমাদের পুরো এমসিকিউ সিরিজটা শেষ হয়ে যাবে। ওকে, যারা দেখোনি অবশ্যই বাকি 3টে ভিডিও দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আজকে পার্ট 4 দেখো, আমরা 112 থেকে করবো, 111 পর্যন্ত হয়ে গেছিল, ঠিক আছে? দেখো 112 বলছে যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, বলছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি a into e to the power x plus b into e to the power minus x by c into e to the power x plus d into e to the power minus x। এটা ছিল অঙ্ক। ওকে, এর ভ্যালু কত হবে? যেখানে ই, এই যে ই এর মান কত বলো? এর মান হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে সবাই জানে শুধু ই। এই যে দেখো ই মানে একটা কনস্ট্যান্ট, যখন x থাকবে তখন এটা ফাংশন হয়ে যায়, এক্সপোনেনশিয়াল ফাংশন হয়ে যাবে। আমরা ই এর মান হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? ই একটা কনস্ট্যান্ট ভ্যালু, শুধু ই একটা কনস্ট্যান্ট যার মান 2 থেকে 3 এর মধ্যে, 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। আর যদি বলে ই টু দি পাওয়ার x, তাহলে এটা একটা ফাংশন হয়ে গেল, ঠিক আছে? তাই বিষয়টাকে জানতে হবে আমাদের। এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার দেখো এই যে এটাকে সলিউশন করতে দিয়েছে, এটা কি করব? সবার প্রথম আমি এই যে এর উপর নিচ 1/e দিয়ে আমি কি করব বলো তো? ডিভাইড করব। কি করব দেখো, আমি এটা 1/e টু দি পাওয়ার x, এর 1/e টু দি পাওয়ার x দিয়ে আমি ডিভাইড করব। দেখো আমি এই যে দেখো 1/e টু দি পাওয়ার x, এটার আর এটার আমি এটা দিয়ে বোথ সাইডে উপর নিচ মাল্টিপ্লাই করলাম। ওকে, এবার দেখো কেটে কেটে যায়, এবার আমি করতেও পারি। এবার কি হবে দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা করলে বেনিফিটটা কি হবে দেখো, এই 1/e টু দি পাওয়ার x যদি এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে দেখো, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে হবে দেখো a পড়ে থাকবে প্লাস এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কি হবে দেখো তো, b ইনটু e টু দি পাওয়ার মাইনাস 2x হয়ে যাবে। কেন 2x হবে? বিকজ তোমরা আমাকে বলো যখন এটা বাই হয়ে যাবে তাহলে এরকম হবে দেখো, e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x, এই x উপরে উঠে গিয়ে কি হবে দেখো, e টু দি পাওয়ার মাইনাস x মানে e টু দি পাওয়ার মাইনাস 2x, এটা হয়ে যাবে। দেখো একবার করে দিয়েছি আমি, এটাকেও এর নিচে বাই করে দেবো, এর সঙ্গে এসে বাই করলে কি হবে, এটা কেটে যাবে, সি পড়ে থাকবে প্লাস এর সঙ্গে বাই করলে কি হবে দেখো, d ইনটু e টু দি পাওয়ার মাইনাস 2x হবে। একই ভাবে হবে এটা বাই এটা হয়ে যাবে, এর উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে। এটুকু আশা করি কারো কোনো সমস্যা নেই, আমরা সবার এটুকু ক্লিয়ার। সব বুঝতে পেরেছো? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমরা লিখতে পারি, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সাজিয়ে নাও a প্লাস b ইনটু, এটাকে বলতে পারি 1/e টু দি পাওয়ার 2x, বাই লিখতে পারি। দেখো কেন করছি এরকম দেখতে বুঝতে পারবে, c প্লাস d ইনটু 1/e টু দি পাওয়ার 2x। আবার এটাকে 1/e করলাম, মাইনাস প্লাস হয়ে গেল, 1/e করলাম মাইনাস প্লাস হয়ে গেল। ওকে, এবার দেখো x থেকে আমরা 0 বসিয়ে দেবো, সরি ইনফিনিটি বসিয়ে দেবো। x থেকে ইনফিনিটি বসিয়ে দেবো, কি হয় দেখো, x থেকে ইনফিনিটি বসিয়ে দিই আমরা, কি পাবো একবার দেখে নাও। পাবো দেখো x থেকে ইনফিনিটি বসিয়ে দিলে কি হবে দেখো, a প্লাস b ইনটু 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, কারণ 2 ইনটু ইনফিনিটি মানে ইনফিনিটি, বাই c প্লাস d ইনটু 1/e ইনফিনিটি। আশা করি সবাই ক্লিয়ার। আর 2 ইনটু ইনফিনিটি মানে ইনফিনিটি, x থেকে ইনফিনিটি বসিয়ে দিলাম। এবার দেখো a প্লাস b ইনটু e টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি বাই c প্লাস d ইনটু 1/e ইনফিনিটি। ওকে, ক্লিয়ার? কারণ ই তো একটা ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি হবে, তাহলে 1/e ইনফিনিটি মানে 0, এটা আমরা সবাই জানি যে a প্লাস b ইনটু, বল 1/e ইনফিনিটি এর মান কত? 0, সবাই জানো। দেখো 1/e ইনফিনিটি এর মান কত? 0, মাথায় রাখবে, ঠিক আছে? এর মান 0, তাহলে b ইনটু 0 বাই c প্লাস d ইনটু 0, তাহলে এর মান 0, 1/e ইনফিনিটি 0। তাহলে কি পড়ে থাকলো বলো? পড়ে থাকলো যে a প্লাস 0 বাই c প্লাস 0, পড়ে থাকলো কত, a বাই c ইজ দ্য রাইট অ্যান্সার। 0 হয়ে যাবে, b ইনটু 0 মানে 0, a বাই c ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কত আছে দেখে নাও, 112 a বাই c অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, a বাই c। দেখো সিম্পল ভাবে কিছুই না, জাস্ট এটাকে বোথ সাইড ডিভাইড করে দিলাম, অঙ্ক হয়ে গেল। আসলে সবাই ক্লিয়ার হয়েছে? এবার দেখো 113টা ঠিক x 112 এর মতো সেম টু সেম অঙ্ক, কিন্তু এখানে কি ডিফারেন্সটা কি আছে, কি করতে হবে আমি বলে দিই। দেখো 113 কি বলছে,
যে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বলেছে, ঠিক আছে, বলছে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বলেছে, বলছে a ইন্টু e টু পাওয়ার x প্লাস b ইন্টু e টু পাওয়ার মাইনাস x বাই c ইন্টু e টু দি পাওয়ার x। একই অঙ্ক বলেছে, শুধুমাত্র মাইনাস ইনফিনিটি বলে দিয়েছে, দেখো সেম অঙ্ক, বাট এখানে কি বলেছে, এখানে শুধুমাত্র বলেছে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, আগের মতো সেম অঙ্ক, শুধুমাত্র এটা ডিফারেন্স দেওয়া আছে আগেরটা থেকে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, সেই জন্য আমরা কি করতে পারি বলতো, এর বোথ সাইডে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করবো। আগেরটা যা করলাম এটাতে উল্টোটা করবো, মানে কি করবো দেখে নাও, এটা করবো 1 বাই e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করবো, ঠিক আছে। এটাও সেম করবো 1 বাই e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করলাম, দেখে নাও। ওকে, কেন করলাম, বিকজ মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, x টেন্ডস টু, তাই করলাম। এবার দেখো কি হয়, লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এটা যদি মাল্টিপ্লাই করি কি হয় দেখো তো, এটা হয়ে যাবে দেখো তো a বাই 1 বাই e টু দি পাওয়ার মাইনাস 2x, তাই না, তাই হচ্ছে কিনা বলে দাও। ওকে, প্লাস b হয়ে যাবে, এটা এটা কেটে যাবে, আর দেখো আমি কি করলাম, এটার সঙ্গে এটা নিচে নামিয়ে নিলাম, এটা মাইনাস হয়ে গেল, আর এটা এর সঙ্গে এটা গুণ করলে b এটা কেটে যায়, এটা এটা কেটে যাবে, দেখো b পড়ে থাকবে, সেম এটার সঙ্গে এটা কি হবে, c ইনটু 1 বাই e টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস d, এটা এটা কেটে যাবে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো আগের অঙ্কটা দেখো শুধু x দিয়ে e টু x দিয়ে গুণ করেছিলাম, এটা e টু মাইনাস x দিয়ে গুণ করেছিলাম, এটা তার ডিফারেন্স। তাহলে দেখে নাও কি করব, x এর জায়গায় মাইনাস ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে কি হয় দেখে নাও একবার, a ইনটু 1 বাই e টু দি পাওয়ার মাইনাস 2, আর x মানে মাইনাস ইনফিনিটি, তাহলে কি হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, 2 ইনফিনিটি হয়ে যাবে। আশা করি ক্লিয়ার সবার। প্লাস b বাই c ইনটু 1 বাই e টু দি পাওয়ার, দেখো মাইনাস 2 আছে, তার সঙ্গে x মানে কত, মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। প্লাস d, আশা করি সবার একদমই ক্লিয়ার। তাহলে বলো e টু দি পাওয়ার 2 ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে আমরা পরিষ্কার লিখতে পারি কি বলো, a ইনটু 1 বাই ইনফিনিটি প্লাস b বাই c ইনটু 1 বাই ইনফিনিটি প্লাস d, মানে কত হবে, অলরেডি মানে 0, মানে এটা পুরোটা 0 হয়ে যাবে, তারপরে থাকে b বাই d। কেন বলো, কারণ 1 বাই ইনফিনিটি মানে 0, এটা 0, 0 ইনটু a মানে 0, তাহলে b পড়ে থাকবে, এটা মানে 0 মানে b d পড়ে থাকবে, এটা आंसर। অ্যাকচুয়ালি তার आंसर হচ্ছে b বাই d, অপশন b অলসো, এটার অপশন b বাই d। আশা করি সবাই ক্লিয়ার, 113 112 আর 113 সবাই ক্লিয়ার হয়েছে, তাই তো। দেখো পরে অঙ্ক 114, 114টা কি বলে দেখো, বলছে লিমিট x টেন্ডস টু 1, বলছে লিমিট x টেন্ডস টু 1 4 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই x মাইনাস 1। ওকে, এটা কোশ্চেন বলেছে, তাহলে বলো কি করতে পারি আমি, ডেরিভেটিভ করে দাও। বলো 4 টু দি পাওয়ার x ডেরিভেটিভ করলে কত হবে, এটাই হবে, তার সঙ্গে হবে log 4, কেন এটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন, তাই সেম এটা ডেরিভেটিভ করতে হবে 4 টু দি পাওয়ার x ইনটু log 4 মাইনাস 0, 4 তো কনস্ট্যান্ট, তাই 0 হয়ে গেল, এটা x এর 1 মাইনাস 1 এর ডেরিভেটিভ 0। আশা করি সবাই ক্লিয়ার। এটা আমি কিভাবে করলাম, এটা আমি এল হসপিটাল ইউজ করে করলাম, মানে লিমিটের অঙ্ক দেখবে আমার বাকি তিনটে ভিডিওতে লিমিট এল হসপিটাল ইউজ করে করেছি, লিমিটের অঙ্ক লিমিটের সূত্র ছাড়াই করেছি, ঠিক আছে। এল হসপিটাল মানে কি উপরে ডেরিভেটিভ করবো, নিচে ডেরিভেটিভ করবো, যারা দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবে। পরে দেখো এটা কি পড়ে থাকলো, 4 টু দি পাওয়ার x ইনটু log 4 বাই 1 লিখলাম না, এবার x এর 1 বসিয়ে দাও, 4 ইনটু 4 টু দি পাওয়ার 1 ইনটু log 4, এটা आंसर, 4 টু দি পাওয়ার মানে 4 হয়। আচ্ছা आंसर কত আছে দেখেন একবার, এটা आंसर আছে, অন্য কিছু অপশন আছে, 8 log 2 আছে, আর মানে কি হবে দেখো 4 ইনটু এই log 4 কে বলতে পারি, দেখো log 2 তার হোল স্কয়ার বলতে পারি না, এই 4 কে বলতে পারি log 2 তার হোল স্কয়ার, তার মানে কি দেখো এই 2টা লগের সামনে চলে আসবে, লগের প্রপার্টি, এই log 2 হয়ে যাবে। কি হলো, লগের প্রপার্টি মানে কি বললাম, 4 log 2 ছিল, তাই তো, এই যে log 2 2, এই যে 2টা লগের সামনে চলে আসলো, তাহলে হবে 4 ইনটু 2 ইনটু log 2, লগের প্রপার্টি এটা, তাহলে হবে 8 log 2, লগের প্রপার্টি, ঠিক আছে। যাও না একটু আগে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। এটা आंसर, অপশন আছে দেখো কত অপশন আছে, অপশন সি ইজ দ্য রাইট आंसर। আচ্ছা লগের মধ্যে বেস ই নেই, ভাববে ই দেওয়া থাকে, না দেওয়া থাকলে কোনো উজ্জ্বল আছে, ভাববে ই আছে এখানে, ঠিক আছে, দেওয়া না থাকলে ভাববে ই আছে। 114 ক্লিয়ার। 115 নাম্বারটা দেখো, বলছে log 2x minus 3 by 2 into x minus 2, 115 বলছে log 2x minus 3 by 2 into x minus 2, পুরোটা নিচে by 2 into x minus 2। আচ্ছা লিমিট ইন ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে, লিমিট x tends to 2, 115 নম্বর অঙ্ক। আসলে কোশ্চেনে সবাই ক্লিয়ার। আচ্ছা কিছুই না, জাস্ট এটাকে আমরা ডেরিভেটিভ করব। ওকে, তো কি হবে দেখো, ডেরিভেটিভ করলে
লগ এক্স কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 2 জাস্ট তাই রাখলাম, লগ এটাকে এক্স হবে, ডেরিভেটিভ করলে কি হবে 1/x, আর ddx হবে ডেরিভেটিভ কত হবে, একটা 2 হবে উপরে, ডিভাইড বাই কি হবে দেখে নাও 1 - 0 হয়ে যাবে ডেরিভেটিভ করলে, দেখে নাও ডেরিভেটিভটা একবার দেখে নাও, তাহলে কি করলাম 2 2 থাকলো কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1 2 এর 0, এখানে log x মানে 1/x হলো, আর ddx হবে ডেরিভেটিভ কত হবে 2 * 1 - 0 মানে 2। আসলে সবাই ক্লিয়ার? তো সাজিয়ে গুছিয়ে লিখো, লিমিট x টেন্ডস টু 2 কি হবে, এটা সাজিয়ে গুছিয়ে লিখলে হবে 2/2 * 2x - 3, তো x থেকে 2 বসিয়ে দাও, 2/2 * 2 * 2 - 3, তারপর এই 2 2 কাটবে, 1/4 - 3 মানে হচ্ছে 1/1 = 1। So 1 is the right answer, দেখো 115, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অন, অপশন এ। আসলে সবাই ক্লিয়ার? জাস্ট কিছুই না, আমি আবারও বলি, লিমিটের প্রত্যেকটা অঙ্ক আমি ডেরিভেটিভের সাহায্য করেছি, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ডেরিভেটিভের ভিডিও যদি তোমাদের সমস্যা হয়, ডেরিভেটিভের কনসেপ্টের ভিডিও আমি এর ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবো। 116, তাহলে 115 পর্যন্ত হয়ে গেল। মাথায় রাখবে 116 থেকে 120 নম্বর অঙ্ক সেম, এই অঙ্কগুলো সেম অঙ্ক, সেম অঙ্ক। এই অঙ্কগুলো কি করতে বলেছে, বলছে একটা ফর্মুলা আছে, লিমিটের একটা ফর্মুলা, আমি কিন্তু লিমিটের এত অঙ্ক শেষ করে দিলাম 115 পর্যন্ত, কোথাও লিমিটের ফর্মুলা ইউজ করিনি, এই প্রথমবার পুরো লিমিটের একটা ফর্মুলা তোমাদের জানতে বলছি। ফর্মুলাটা কি বলছে, লিমিট, বলছে যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 + x টু দি পাওয়ার 1/x এর মান হবে e, এর একটা লিমিটের ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে, এই ফর্মুলাকে ইউজ করে আমাদের 116 থেকে 120 নম্বর অঙ্ক আমরা করে ফেলবো, ঠিক আছে? জাস্ট এই ফর্মুলাকে ইউজ করে, ঠিক আছে? তার মানে ফর্মুলাটা কি বলেছে দেখো, এখানে যা থাকবে 1/7 এখানে থাকতে হবে, ওকে? এখানে x এর জায়গায় যদি এখানে এনিহাউ 2x থাকে, তাহলে আমাদের এখানে 2x থাকতে হবে, তবে এর মান হবে e। এখানে যদি x এর জায়গায় থাকে 5x, তাহলে এখানেও 5x থাকতে হবে, তাহলে এর মান হবে e, ঠিক আছে? মানে এখানে যা থাকবে এই দুটো সেম থাকতে হবে, 1 + এখানে যা থাকবে 1/, এটা সেম থাকতে হবে, তবে এর মান হবে e, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হবে 116 থেকে, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে 116 থেকে 120 নম্বর অঙ্ক আমাদের সলভ করতে হবে, তাহলে আমাদের লিমিটের সমস্ত এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? দেখো 116 নম্বরটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 + 2x, 1 + 2x হোল টু দি পাওয়ার 1/x এর মান কত? তাহলে দেখো আমি পরিষ্কার ফর্মুলাটা তোমাদের দেখিয়ে দিলাম যে লিমিট x টেন্ডস টু 0 1 + এখানে যে থাকবে 1 এখানে সেম থাকতে হবে, তবে এর মান ই হবে। এখানে দেখো সেম সাজানো আছে, দেখো লিমিট x টেন্ডস টু 0 1 + এখানে যেটা আছে এখানে কিন্তু সেম নেই, তাহলে আমাকে এনি হাউ ব্যালেন্স করে এখানে যা আছে এখানে সেম করতে হবে, তবে এর মান ই হবে। তাহলে দেখো ইউজ করো একটু 0 কি হবে 1 + 2x হোল টু দি পাওয়ার, বলতে পারি 1/2x, আচ্ছা ছিল তো x, আমি 2x করেছি, তাহলে একটা ব্যালেন্স করার জন্য এখানে 2 করতে হবে না, দেখো তো, তবে তো এই 2 2 কেটে যাবে, এই 2 2 কেটে গিয়ে x পড়ে থাকবে, আসলে সবার ক্লিয়ার? তবে তো এই 2 2 কেটে গিয়ে x পড়ে থাকবে, 1/x পড়ে থাকবে, আসলে সবার ক্লিয়ার? এবার আমরা একটু পরিষ্কার সাজিয়ে রাখি যে লিমিট x টেন্ডস টু 0 1 + 2x হোল টু দি পাওয়ার 1/2x, এই পুরো লিখলাম, টু দি পাওয়ার মাথায় 2 ছিল, মাথায় 2 দিলাম, আসলে সবার ক্লিয়ার? আমি এই পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ওকে? এবার বলো এই পুরোটার মান কত, বলো এই পুরোটার মান কত বলে ফেলো। দেখো এর 1 + এখানে যা আছে এখানে সেম আছে, তাহলে এই পুরোটার মান কত, পুরোটা e, আর হচ্ছে e, আর এই সূত্রের সঙ্গে এই সূত্রটা ম্যাচ করেছে, এখানে একবার ম্যাচ করেছে, এই সূত্র শেষ দেখো লিমিট 1 + 2x 1/2x আছে, তাহলে এই পুরোটা মান e, আর মাত্র 2 ছিল তাই মান 2 e²2, তারপর এর মান e, মাত্র 2 ছিল তাই 2 e²2, এটা অ্যানসার, e²2 ইজ দ্য রাইট অ্যানসার। কত নম্বর অপশন আছে 116, অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। আসলে সবার ক্লিয়ার হয়েছে, সব বুঝতে পেরেছো? ওকে, একশো 17 নাম্বারটা দেখো, খুব সহজ অঙ্ক, সেম ভাবে করতে হবে। বলছে লিমিট x টেন্ডস টু 0 1 - 3x হোল টু দি পাওয়ার 3/x হোল টু দি পাওয়ার 3/x, দেখো না একবার। তাহলে আমরা মেন ফর্মুলাটা কি ছিল ওটাকে দিয়ে দেখো, মেন ফর্মুলা ছিল লিমিট x টেন্ডস টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x এর মানে, তাহলে এখানে প্লাস থাকতে হবে। মেন কথা হচ্ছে ফর্মুলাটার মেন টার্গেট, মেন উদ্দেশ্য হচ্ছে, মেন জায়গা হচ্ছে এখানে প্লাস থাকতে হবে, কিন্তু মাইনাস আছে স্যার, তাহলে কি হবে, এটাকে সাজিয়ে নাও, লিমিট x টেন্ডস টু 0 বলতে পারি 1 + -3x কে বলতে পারি কিভাবে, কিনা বলে হলো বলতে পারি কি, দেখে নাও আমি কি করলাম একবার দেখে নাও। দেখো এখানে প্লাস মাইনাস হলো মাইনাস, এটা কি সেম হচ্ছে কিনা দেখো, মাইনাস ছিল প্লাস মাইনাস হয়ে যাবে, 1 - 3x মিলে গেল, পাওয়ারে 3/x আছে, জানেন? এখানে এখানে যা থাকবে, আমি একটু কি বললাম, এখানে যা থাকবে এখানে সেম করতে হবে, তাহলে এখানে -3x আছে, পাওয়ারে -3x করতে হবে 1/1 করতে হবে -3x, ওকে? তাহলে দেখো ছিল তো 1/3, এই 3/x করলাম 1 - -3x,
ব্যালেন্স করার জন্য দেখো -9 গুণ করতে হবে কিনা একবার চেক করে দেখো। দেখো এই দুটো মিলে গেল, এই 3/x এখানে ব্যালেন্স হলো কিনা দেখো। এখানে 1/3x কেন করলাম, কারণ এখানে যা আছে এখানে সেম করতে হবে, এই দুটো সেম করার জন্য করলাম। কিন্তু এটা তো এটা ব্যালেন্স করতে হবে, তাহলে দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 3 3 কাটবে, তাহলে 3 পড়ে থাকবে এখানে, 3/x মিলে গেল, দেখে নাও এই দুটো ব্যালেন্স হয়ে গেল, দেখে নাও। এবার সাজিয়ে লেখো, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস -3x এর 1/-3x, এই পুরোটার বাইরে তুমি একটা ব্রেকেট দিয়ে দাও, মাত্র উপর দাও -9, এই পুরোটাকে এখানে রাখলাম। ওকে, বলো এই পুরো ফর্মুলাটার সঙ্গে এই ফর্মুলাটা ম্যাচ করেছে, তার মানে এর মান কত e, কেন এখানে -3 এখানে -3 মানে ম্যাচ করেছে, এর মান e, এর মান হচ্ছে e, তারপরে কত -9, তাহলে e টু দি পাওয়ার -9 ইজ দ্য आंसर। আসলে সবাই ক্লিয়ার? 117 নম্বর অঙ্ক, e টু দি পাওয়ার -9, অপশন এ ইজ দ্য রাইট आंसर। আসলে সবাই ক্লিয়ার? আসলে বুঝতে পেরেছো? 117 হয়ে গেল, 118 একদম সেম টু সেম অঙ্ক, একদম সেম টু সেম। দেখো 118 কি বলছে, 118 বলছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 2/x, এটা তাহলে পরিষ্কার বুঝতে পারছো, এখানে যা আছে এখানে সেম নেই, তাহলে আমাকে সাজাতে হবে লিমিট x টেন্ডস টু 0। এবার দেখে নাও 1 প্লাস x মানে এখানে x আছে, এখানে x আছে মানে কি আমাকে 1/x ইনভলভ করতে হবে, করলাম। আর ব্যালেন্স করার জন্য কি করতে হবে দেখো, ভালো করে শুনবে, আমাকে এই দুটো ব্যালেন্স করার জন্য করতে হবে, দেখো তো 2a, একবার দেখো ভালো করে। তাহলে 2a কেন করলাম, এখানে দেখো আমি 1/x দেখলাম এখানে আছে, এখানে আছে, এখানে লিখলাম 1/x, তাহলে এটার সঙ্গে এটা ব্যালেন্স করতে হবে, তাই এখানে 2a গুণ করে দিলাম। কেন এই 2 কে a কেটে দাও, তাহলে 2/x মিলে গেল। দেখো আসলে সবাই ক্লিয়ার? সাজিয়ে নাও, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, এটা ব্রেকেট দিয়ে বাইরে লিখো 2a। আশা করি সবাই ক্লিয়ার? তাহলে এর মান কত, এর পুরোটার মান তো e, সূত্র ফরম্যাট হয়ে গেছে x 1/x, তাহলে মানে e টু দি পাওয়ার কত 2a। অপশন কত আছে দেখে নাও, e টু দি পাওয়ার 2a, 118 নম্বর অ্যানসার টু দি পাওয়ার 2a, অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার, টু দি পাওয়ার 2a। আশা করি সবাই ক্লিয়ার? সব বুঝতে পেরেছো? 118 119 120 দেখো সেম অঙ্ক, সরাসরি সূত্রে ফেলা যাবে না, একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া আছে। 119 120 সরাসরি সূত্রে ফেলা যাবে না, কিছুটা ঘুরিয়ে দেওয়া আছে। আমি তার আগে তোমাদের বলে দিই, এই অঙ্কটা করিয়ে দিব, তার আগে বলে দিই, তোমরা লিমিটের যতগুলো ভিডিও দিয়েছি, লিমিটের 4টে ভিডিও দেখলে, এই লিমিটের 4টে ভিডিও দেখলে তোমরা 100% এখান থেকে অঙ্ক কমন পাবে এবং কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে, বুঝতে 1% সমস্যা হবে না। তাই লিমিটের 4টে ভিডিও দেখো, তো পরীক্ষার একদম হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে? 119 নম্বর অঙ্কটা দেখো, 119 120 সেম টাইপের অঙ্ক। 119টা দেখো, বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সরি x টেন্ডস টু 1, 119 বলছে লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1/1 মাইনাস x, x টু দি পাওয়ার 1/1 মাইনাস x এর মান কত হবে। দেখো আগের অঙ্কগুলো যেগুলো করলাম সেই অঙ্কগুলো সরাসরি সূত্রের মতো দেওয়া ছিল, সেই ফর্মে সাজানো ছিল, একটু এদিক ছিল। এই অঙ্কটা এবং 120টা সূত্রের ফর্মে সাজানো নেই, এটাকে এনেও আমাকে সূত্রের ফর্মে সাজাতে হবে। দেখে নাও কি করে সাজাবো, এই যে 1 মাইনাস x কে আমরা সাবস্টিটিউট করে অন্য কোনো ফাংশন দেবো, লেট করব 1 মাইনাস x ইকুয়াল টু z। কি করলাম, এই 1 মাইনাস x কে z ধরলাম, তাহলে বলো 1 মাইনাস x যদি z হয়, তাহলে আমাকে বলো কি ছিল, x টেন্ডস টু 1 ছিল না, তাহলে যদি ইফ x টেন্ডস টু 1 হয়, তাহলে বলো এই x এর জায়গায় এখানে 1 বসিয়ে দাও, যদি x টেন্ডস টু 1 আছে অঙ্কের মধ্যে ছিল, দেখো x টেন্ডস টু 1 ছিল না এখানে, তাহলে x এর জায়গায় এখানে যেখানে ধরলাম z, এই 1টা x থেকে বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে না, তাহলে হবে দেখো তো, তাহলে হবে z টেন্ডস টু 0 হবে। একবার দেখো কি বললাম, আমি লেট করলাম, ধরলাম, কি ধরলাম বলো তো, ধরলাম কি ধরলাম, আমি ধরলাম যে 1 মাইনাস x কে z ধরো, ধরলাম কি ধরলাম, দেখো এই যে 1 মাইনাস x দেওয়া ছিল, 1 মাইনাস এটাকে z ধরলাম, তাহলে বলো যখন z ধরলাম এবং অঙ্কটার মধ্যে দেখো তো কি দেওয়া ছিল, x টেন্ডস টু 1 দেওয়া ছিল না, এই যে x টেন্ডস টু 1 দেওয়া ছিল, এই x টেন্ডস টু 1, এই যে যেখানে ধরলাম সেখানে x এর জায়গায় এই 1টা বসিয়ে দাও মনে মনে, তাহলে কত হয় বলো তো 1 মাইনাস 1, কারণ x মানে 1 বসাতে বললাম, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে z এর মান 0 হয়ে যাবে না, তাহলে যদি x টেন্ডস টু 1 হয় তাহলে z টেন্ডস টু 0 হবে। আশা করি সবাই ক্লিয়ার? এই 1টা x টেন্ডস টু 1টা, এই 1টা এই x এর জায়গায় বসিয়ে দাও, যেখানে ধরলাম 1 মাইনাস 1 0 হয়ে যাবে, তাহলে z ইকুয়াল টু 0 মানে z টেন্ডস টু 0। আশা করি ক্লিয়ার? তাহলে যদি x টেন্ডস টু 1 হয় তাহলে z টেন্ডস টু 0 হবে, এটুকু ক্লিয়ার? এবার এখান থেকে দেখো আমরা বলতে পারি কি বলতো, এখান থেকে বলে এখান থেকে x ইকুয়াল টু কি বলতে পারি বলো, x ইকুয়াল টু বলতে পারি x ওদিকে নিয়ে যাও, z এদিকে নিয়ে আসো 1 মাইনাস z, x সমান বলতে পারি 1 মাইনাস z। আসলে দেখো এইটুকু জায়গায় বুঝে নাও একবার কি করলাম, তাহলে দেখো পরিষ্কার লিখতে পারি, দেখো লিমিট x টেন্ডস টু 1 মানে কি, x টেন্ডস টু 1 মানে হচ্ছে z টেন্ডস টু 0, তাহলে x টেন্ডস টু 1 এর জায়গায় লিখবো z টেন্ডস টু 0। ওকে, এবার দেখো x, এই যে x আছে না, এই x মানে কত, x মানে 1 মাইনাস z, এই x মানে হচ্ছে
1 মাইনাস জেড, আমরা এক্স এর মান কত পেয়েছি? দেখো 1 মাইনাস জেড। এবার দেখো 1 মাইনাস এক্স, 1 মাইনাস মানে জেড না, এখানে বসে রয়েছে। আসলে সবাই ক্লিয়ার? এবার দেখো তো একটা সেই সূত্রের বেন যে সূত্র ফর্মুলা, তার ফর্মে একটু সাজানো হয়েছে কিনা, বুঝতে পেরেছো কিনা বলো? এবার দেখো আমি সেই সূত্রে সাজানোর জন্য আমার কি দরকার, একটু আগে বললাম আমার দরকার যে এখানে একটা মাইনাসটা প্লাস করতে হবে। তাহলে মাইনাসটা প্লাস করলে কি হবে? দেখো 1 প্লাস মাইনাস জেড। আশা করি ক্লিয়ার সবার? তাহলে এটা মিলে গেছে কিনা দেখো, 1 মাইনাস জেড, 1 জেড হয়ে গেছে। এটা একটু কায়দা করে লিখলাম, এখানে প্লাস করলাম সূত্রের জন্য। 1 বাই জেড ছিল কিন্তু এখানে মাইনাস জেড, মানে 1 বাই মাইনাস জেড লাগবে, 1 বাই মাইনাস জেড করলাম। ইনটু করতে হবে কত? -1 না? সবার ক্লিয়ার আশা করি? তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এটাই পড়ে থাকবে। এটুকু সবার ক্লিয়ার? তো সাজিয়ে লেখো তাহলে, লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস মাইনাস জেড, কথা বলো 1 বাই মাইনাস জেড। আশা করি সবার ক্লিয়ার? এবার এটাকে একটু থার্ড ব্র্যাকেট রাখো, পাওয়ার লেখো -1, পাওয়ার কত লিখলাম? -1, পাওয়ারে আছে, ঠিক আছে? মানে এটা পাওয়ারে -1 আছে, ঠিক আছে? ব্রেকেট রেখে দাও। তাহলে এর মান কত বলো? এই পুরোটা মান কত? এই পুরোটা মান কত? এই পুরোটা মান হচ্ছে ই। কেন ই? কারণ এই সূত্রের ফরম্যাটে সেজে গেছে। দেখো 1, এটা সেকেন্ড ব্র্যাকেট, 1 প্লাস এটা টু দি পাওয়ার 1 বাই এটা সেম আছে, তাহলে এর মানে ই, তারপর -1। আসলে সবার ক্লিয়ার? এটা অপশন আছে কি দেখে নাও, টু দি পাওয়ার -1, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে? সবাইকে বুঝতে পেরেছো? এটা সবাই একদম পরিষ্কার বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হয়েছে? দেখো সেম টু সেম এইভাবেই 120 নাম্বার অর্থাৎ লাস্ট এমসিকিউ, এই লিমিটের এসেন্টে বইয়ের লাস্ট এমসিকিউ 120 নাম্বারটা তোমরা এভাবে করো। আমি হোমওয়ার্ক দিলাম 120, আমি হোমওয়ার্ক এইচডব্লিউ দিলাম 120 নাম্বার অঙ্ক, লিমিটের 120 নাম্বার এইচডব্লিউ দিয়ে দিলাম, তোমরা বাড়িতে করো। যারা পারবে উত্তর আমাকে কমেন্টে জানাবে, যারা পারবে না কমেন্ট করবে, আমি পরে ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, আশা করি এই পর্যন্ত তোমাদের লিমিট অঙ্ক করলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। শূন্যস্থানগুলো তোমরা বাড়িতে করে নেবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? অনেক অঙ্ক করে নিয়েছো, এইগুলো করলে তোমরা অনেকটাই এগিয়ে যাবে লিমিট থেকে, ঠিক আছে? আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে, সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, একটা লাইক দিবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে? আমার সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও পরের চ্যাপ্টার নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।